দেখে মনে হচ্ছে এই বাড়িটা আসলে এটা কোনো বাড়ি না, মনে হচ্ছে একটা টিন শুধু পড়ে আছে। আসলে এটা একটা সময় গত ১০ দিন আগেও এটা একটা বাড়ি ছিল, যদিও মাটির ঘর ছিল। কিন্তু এই বাড়িটা উনার একটা স্বপ্ন ছিল, একটা স্বপ্নের জায়গা ছিল। হয়তো উনার বাবার আমলের কোনো কিছু স্মৃতি ছিল, হয়তোবা তার দাদার আমলের কিছু স্মৃতি ছিল, তার হয়তোবা স্বামীর কিছু স্মৃতি ছিল। এখানে ভেতরে আসলে অনেকগুলো উনাদের আসবাবপত্র, যেটা একটা ফ্যামিলিতে যা দরকার হয়, ফ্রিজ হতে নিয়ে শুরু করে, আলমারি হতে নিয়ে শুরু করে সব জিনিসই এই এ এ এই টিনের ঘরের মধ্যে আসলে উনার এই স্বপ্নটা ছিল। কিন্তু এক পানিতেই উনার এই স্বপ্নটা পুরোটা আসলে একদম ধূলিসাৎ হয়ে যায়। তো এখন কোথায় থাকছে, এখন কি করছে, উনার সাথে আমি একটু কথা বলতে চাই। যদিও উনি একটু কথা বলতে চাচ্ছেন না। কি অবস্থা আপনাদের, কি পরিস্থিতি এখন? এইটা তো আপনার ঘর না নিশ্চয়ই? জি, কি অবস্থা বলেন তো? এটা পানির সাথে তো ফলি সবকিছু শেষ। ২-৩টা খাট, ৩টা আলমারি, ফ্রিজ সবকিছু পানির পর বাসা। এখন মাটিতে অনেক কিছু পানি গেছে, নিচে দাবি গেছে। এখন তো আমাদের কোনো উপায় বুদ্ধি কিছু নেই। আমরা আর কি করবো? এখানে কি আপনার আসবাবপত্র? ৩টা খাট আছে, তারপরে ২টা আলমারি, একটা ড্রেসিং টেবিল আছে, ফ্রিজ আছে। আচ্ছা, আপনার হাসব্যান্ড? আমার হাজবেন্ড ছেলে মেয়ে কয়েকটা প্রাইভেট পড়া। প্রাইভেট পড়া। জি, তো এখন থাকবেন কোথায়? এখন থাকি দেবরে সিঁড়ির উপরে আছি। তার মানে বুঝতে পারছেন আসলে এই বিল্ডিংটার সিঁড়িতে উনারা আপাতত অবস্থান নিয়েছে। কারণ থাকার আসলে পরিস্থিতি ওভাবে নাই আসলে। আর কে কয়দিন আসলে সময় দেয়, কয়দিন থাকার জায়গা দেয়। এই যে উনার এখন বর্তমান উনার ফ্যামিলির, আমি যদি একটু উপরে যাই তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে এই ফ্যামিলির মেম্বাররা এখানেই থাকেন। যদি সহযোগিতার হাত বাড়ান, আসলে সহযোগিতার আসলে শেষ নেই। আমি বলব, যদি আপনি যদি একটু সহযোগিতা করেন হয়তো একটা ফ্যামিলি টিকে যাবে। আর এই বাসার এই ঘরের এই হলো বর্তমান অবস্থা। এই হলো বর্তমান অবস্থা। যদিও ভেতর থেকে বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে যদি আমি আলমারি দেখে, এই হলো বর্তমান ঘরের অবস্থা। আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরাও চাই যে প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক।